সত্যি মনে হচ্ছে স্বর্গে রয়েছি। নৈনিতালের এত সুন্দর এখান থেকে ভিউটা, সব কিছু লোকেশন এখান থেকে খুব কাছে। নিচেই মল রোড, মানে আমরা হোটেল থেকে নামছি আর একদম প্রপার লোকেশন। তার ওই সাইডেই রয়েছে 100 মিটারের মধ্যে আপনার মন্দির। আর ঠিক উপরে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, রোপওয়ে যাচ্ছে এখান দিয়ে, মানে একদম প্রাইম লোকেশন। যদি তোমরা খুঁজছো নৈনিতালে, হোটেল চানি রাজা ইজ দ্য বেস্ট অপশন। এখানে সমস্ত কিছু রেস্টুরেন্ট সব কাছে। যারা ভেজ অপশন খুঁজছো তাদের জন্য তো আমাদের ইন হাউস রেস্টুরেন্ট এখানেই রয়েছে হোটেলে। আর যারা নন ভেজ চাইছো তার জন্য প্রচুর ভালো ভালো অপশনস রয়েছে। মাচান এখানে বেশ ভালো চাইনিজ পাওয়া যায়, আমি শুনেছি, আজকে ট্রাই করার চেষ্টা করব। আরও অনেকগুলো রেস্টুরেন্ট আমরা এক্সপ্লোর করেছি, প্রচুর ক্যাফেজ আছে। আজকে একটা ক্যাফেজে আমরা কালকে গেছিলাম, সেটাও বেশ ভালো ছিল। এখানকার ফুড কোয়ালিটিস অ্যান্ড অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর। তো বেড়ানোর জন্য একটা পারফেক্ট হলিডে ডেস্টিনেশন। তো চলো তোমাকে রোপওয়েটা একবার দেখাই। ঠিক আমার এই হোটেলের পিছন দিয়েই রোপওয়েটা যাচ্ছে। এখন রোপওয়েটা খোলেনি, এখনো 10টা বাজেনি, 10টায় ওপেন হয়। এই যে জায়গাটা দেখছো, এই যে ওখানে দূরে দেখা যাচ্ছে, আমার আঙুল দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম পয়েন্ট করে। তো ওখান থেকে রোপওয়েটা নিচ থেকে এসে ওই ওপরে টপে নিয়ে যাচ্ছে, আরও অনেক ওপরে। আমি একটা হোটেলের ছাদে রয়েছি এবং সেখান থেকে রুফটপ থেকে তোমাদের পুরো মানে 360 ভিউটা একবার দেওয়ার চেষ্টা করছি। এই এটা আমাদের হোটেলের মানে যে গার্ডেনটা আছে, রুফটপ গার্ডেনটা, সেটা। এখানে বসে বিকেলে বেশ ভালো আড্ডাও দেওয়া যাওয়ার জায়গা রয়েছে। আর পুরো লেকটা, এই নিচেটাই পুরো মল রোড, সোজাটা এটা হচ্ছে মাল্লিতাল। আর ওদিকে সোজা আমরা কালকে গেছিলাম, ওই দূরে যেখানটা দেখছো ওটা হচ্ছে তাল্লিতাল। এখানে বেশ সুন্দর ব্যবস্থা আছে। সকাল 6টা থেকে 8টা ওপরে গাড়ি বন্ধ থাকে, যখন মানুষ শুধু মর্নিং ওয়াক করেন, এবং প্রচুর খাবারের অপশন স্টলস বসে, খুব সুন্দর লাগে। আর বিকেলেও সেম জিনিস হয়, সন্ধেবেলাও 6টা থেকে 8টা গাড়ি পুরো বন্ধ থাকে, ওখানে মানুষ শুধু হাঁটাচলা করে আর প্রচুর খাবারের স্টল বসে, এবং আমরা এনজয় করছি সেটা। এখানে দেখো দুর্দান্ত লাগছে, তোমরাই বলো কেমন লাগছে। মানে আমার তো ভালো লাগছেই। আমার লেন্সের মাধ্যমে বা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। ভালো খারাপ উভয় মন্তব্যই তোমরা আমাদের জানিও, তাহলে আমরা ভালোটাকে আরও ভালো করার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো কিছু মনে হয় যে আমাদের কাজ ভালো লাগছে না, সেটাও জানিও, তাহলে সেটা আমরা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। চলো এখন বেরিয়ে পড়ি আবার এক্সপ্লোর করতে নৈনিতালকে। So let's go friends and experience the next level of vlogging with us. শুভম সফরনামা এবং আনানিয়া দ্য সুপার ওম্যানের তরফ থেকে সকলকে দশমীর শুভেচ্ছা। আজকে আমরা রয়েছি নৈনী দেবী মন্দিরে যাব, ওখানে অনেক রকমের প্রোগ্রামস আছে আজকে, সেগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। বিদেশে বা এই প্রবাসে যে আমাদের বাঙালিদের দুর্গাপুজো উৎসব এখানে যে এত ভালো করে পালিত হচ্ছে, সত্যি মনটাকে ছুঁয়ে গেছে এখানকার পরিবেশ। পাহাড়ের মাঝে মা দুর্গার অবস্থান, মানে নৈনী দেবী টেম্পল হচ্ছে মা দুর্গার সতীপীঠের একটি পীঠ, তোমরা সকলেই জানো। মায়ের নয়ন পড়েছে এখানে, সেখান থেকেই নাম নৈনিতাল বা নয়না দেবী টেম্পল। সেখানে এসে অপূর্ব লাগছে, অপূর্ব। চলো বেরিয়ে যাক। এখান দিয়ে সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে উপরে আসার, তো আমরা এই সিঁড়ি দিয়ে এসেছিলাম, এখন আমরা নিচে যাচ্ছি। কোনো অসুবিধাই নেই, লিফট আছে আমাদের হোটেলে, তো সেই কারণে বয়স্কদের জন্য কোনো প্রবলেম নেই। এখানে এসে সারাদিন তুমি এনজয় করো, ছাদে এসো, বসে থাকো। এখানে রোদ্দুরটাও বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। কেমন লাগছে মামনি বলো? খুব সুন্দর লাগছে। আজকে যে এই দশমী সকালে আমরা এত সুন্দর একটা জায়গায় কাটাতে পারছি, এটাই সত্যি ভগবানের আশীর্বাদ। সামনে এই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির, একদম স্বামীজির অশেষ দয়া, অশেষ অশেষ দয়া, এবং ভগবানের ইচ্ছা ছাড়া এসব সম্ভব নয়। কাল এত ভালো মানে অষ্টমী নবমী কাটিয়ে আজ দশমীতে দেখো মন্দিরের দর্শনটা তোমাদের করিয়েই দিই।
দেখো ওই ঠিক হচ্ছে ওইটা মন্দির। এই রাস্তাটা, এই যে যাচ্ছে নিচে যে রাস্তাটা এখান থেকে, এই রাস্তাটা সোজা গিয়ে ওইখানে টার্ন নিলে আমরা টেম্পলে পৌঁছে যাচ্ছি। মানে দুবেলা শুধু এখান থেকে মন্দির যাচ্ছি আসছি আর এক্সপ্লোর করছি নৈনিতালকে। ভীষণ ভীষণ সুন্দর। মানে যতবারই নৈনিতাল আসি ততবারই নতুন করে ফিরে পাই। আমার তো একটা প্রিয় শৈল শহর। এখানে সিস্টেমটা খুব সুন্দর। এখানে টোটো স্ট্যান্ড আছে, টোটোর এখানে টিকিট কাউন্টার, আর টিকিট কেটে আমরা টোটোতে উঠছি। এটা পার হেড 15 টাকা করে টিকিট নেয়, তাল্লিতাল থেকে মাল্লিতাল, মাল্লিতাল থেকে তাল্লিতাল এই রুটের জন্য। 8 নম্বর এবং আর একটা জিনিস খুব সুন্দর, এখানে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে, আপনাকে সেই নাম্বারের টোটোতেই কিন্তু উঠতে হবে। তো আগে থেকে টিকিট কেটে আমরা এখন বেরিয়ে পড়লাম তাল্লিতালের উদ্দেশ্যে। তো আমাদের টোটোটা খুঁজছি, যে পেয়ে গেছি টোটোকে। লেটস হ্যাভ দ্য অ্যামেজিং রাইড থ্রু দিস লেক। একটা টোটো 4 জন করেই যায়। তো এত সুন্দর ব্যবস্থা, এটা খুব সুবিধে বলো। হ্যাঁ একদম সত্যি, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো খুব যে systematic। কোনো তোমার বার্গেনিং বলুন বা বলুন এসব কিছু করতে হবে না। কাউন্টার আছে, কাউন্টার খোলা আছে, টিকিট কাটুন, ওরাই নাম্বার দিয়ে দিচ্ছে, সেই নাম্বারে টোটোতে উঠে পড়ুন, উঠে পড়ে আপনি আপনার গন্তব্যের দিকে যান। এই যে টোটোয় উঠেই আমাদের হোটেল এসে গেল যেখানে আমরা রয়েছি। এখান থেকে স্ট্যান্ড থেকে উঠলাম আমরা, যে চাঁদিয়া বাজার। এখন আমরা লেক রোড ধরে রোডের ওপর দিয়ে চলেছি তাল্লিতালের উদ্দেশ্যে। খুব বেশি দূরত্ব নয়, কিন্তু যারা মনে করবেন যে আপনার টোটোতে যেতে চান হেঁটেও যেতে পারেন, বা বা হাঁটতে গাড়ি পারছেন গেছিলেন, না, হ্যাঁ তখন আপনারা টোটো হাঁটতে পারছেন না, তাহলে আপনারা টোটো নিতে পারেন। টোটো নিয়ে আপনারা মাল্লিতাল থেকে তাল্লিতালে বাজার পর্যন্ত আপনারা যেতে পারেন। দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। আর এখানে সিস্টেমটা খুব সুন্দর, একদিক দিয়ে গাড়ি যায় আর নিচের সাইডটা দিয়ে গাড়ি অপর দিকে আসে। মানে আপ অ্যান্ড One way ডাউন, road একদম আপ করা। অ্যান্ড ডাউন একসাথে নয়, আলাদা আলাদা। খুব সুবিধে এটাতে। This is the Tallital stand and it's very crowded and congested also. So this is the main point, Chauraha. There is a church. Here is the post office of Nainital. এই যে তাল্লিতাল বাজারটা লেখা আছে, আমরা এখন তাল্লিতাল বাজারে। তো এখানে একটা দোকানে এখানে বেশ ভালো ভালো অনেক শপস আছে, ব্রেকফাস্ট করা যেতে পারে। চলো so let's explore. এখান থেকে পান্থনগর এয়ারপোর্ট is just 68 kilometers. Today is very crowded, আছে খুব ভিড় আছে। Sai Om Food and Sweets, চলো এটা টেস্ট করা যায় ফুড কোয়ালিটি কেমন। সো এখন আমরা চলে এসেছি ওম ফুড অ্যান্ড সুইট, সাই ওম, আবার সাই ওম ফুড অ্যান্ড সুইট। এখানে খাবার দাবার দেখি টেস্ট করে কেমন কি হয়, মোটামুটি সবই পাওয়া যাচ্ছে, বেভারেজেস, এবং দামটা মোটামুটি রিজনেবল। রিজনেবল, প্রাইসটা বেশ রিজনেবল। দেখি কোয়ালিটি কেমন হয়, আপনাদের জানছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই, সবাই খাচ্ছে, এখানে বেশ ভিড়ও রয়েছে। সব ধরনের খাবারই রয়েছে এখানে, পিওর ভেজ। So I'm sharing the menu. भैया एक पानी बोतल दीजिएगा। আচ্ছা, দেখ বেশ ভালো রিসর্টও রয়েছে তো নিজস্ব, অনেকগুলো জায়গা। করবেটে রয়েছে, রানীক্ষেতে দেখতে পাচ্ছি, পাতাল ভুবনেশ্বর, বাহ বেশ ভালো। भैया পার্বতী, एक ওয়াইল্ড पानी যাবো। बोतल दीजिएगा। ঠিক আছে, চলো দেখা যাক কেমন খাবার এখানে। खाना वहाँ बहुत चलता है, वहाँ का 15-20 रुपया में भी आपका पेट भर जाता है।
খাবারটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো এখানকার ফুড কোয়ালিটি এবং খুব সব কিছু গরম গরম এরা সার্ভ করেছে। শেষ পাতে মিষ্টি, কেন বাঙালি মিষ্টি দেওয়া তো চলে না, শেষ পাতে একটা মিষ্টি চাই, তো মিষ্টি শেষ পাতে। তো আমরা নিয়েছি হচ্ছে আপনার চমচম, গোলাপ জামুন। ঠিক আছে, খেয়ে টেস্ট করি, তারপর আপনাদের রিভিউটা জানাচ্ছি। ভালো খেতে, তবে আমাদের ওখানকার মিষ্টির মতো নয়, তবে চলে যাবে। এখানে আমরা আলুর পরোটা আর আলু পুরি দিয়েছিলাম অর্ডার, তো দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। একবার টেস্ট করা যাক কেমন হয়েছে, একবার টেস্ট করে দেখি। খুব গরম, প্রচণ্ড গরম। কেমন করেছে? ভালো, বাবু কোয়ালিটি আমরা ইজ গুড। নিয়ে কেমন করেছে? আমরা এখন ব্রেকফাস্ট করে এই তাল্লিতালের যে মার্কেট আছে সেই মার্কেট দিয়ে আমরা এখন যাচ্ছি রাজভবনের দিকে। হ্যাঁ, এখানকার মার্কেট লোকাল মার্কেট, তো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, বাজার দোকান সব বসেছে, খাবার দোকান সমস্ত কিছু। আমাদের এখানকার একজন আঙ্কেলজি বললো রাজভবনে নাকি একটা শো হয়, তো সেই শোটা নাকি দেখবার মতো, তো সেই রাজভবনের দিকে এখন যাচ্ছি। ভ্রমণে যাওয়ার রাস্তাটা না একটু চড়াই আছে, তো যাদের সমস্যা হয় তারা একটু এড়িয়েই যাবেন, নাহলে গাড়ি করে বা কিছু করে যাবেন। আমাদের এখান থেকে শর্টকাট বললো বলে আমরা এখানে উঠলাম। লোকাল এখানকার একজন আঙ্কেলজি বললেন যে একটুখানি চড়াই ওঠে তারপর প্লেন ল্যান্ড, ওই জন্য বেশ আমরা ভালোই আসছি। চড়াই আছে, কিন্তু অনেকটাই চড়াই, হাঁপ ধরে যাচ্ছে। লোকাল মার্কেট, এখানে প্রচুর সবজি আছে, প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ ফ্রেশ সবজি। আস্তে আস্তে এসো, খুব চড়াই আছে সামনে। এসে গেছি ফাইনালি, আর উঠতে পারলাম না, প্রচণ্ড হাই, আর বলছে 1 কিলোমিটারের ওপর রাস্তা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমরা নেমে যাচ্ছি, দেখি মার্কেট থেকে যদি গাড়ি পাই তাহলে গাড়ি নিয়ে যাব, কি হলো আপনাদের জানাচ্ছি আগে। মামুনি দোকানে কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেল, আর আমরা চলে এলাম লেকের ধারে কিছুটা সময় কাটাতে। খাবার জন্য ওরকম করছে, মারপিট করছে। বলে যুদ্ধ লেগে গেছে এখানে। এইখানে আর সব দলে 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 ওখানে গিয়ে যাচ্ছে, একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে পড়ছে, দেখতে লাগছে, দেখুন টিভি করছে মাছগুলো, কি সুন্দর, দারুণ দারুণ। এই ওর ঘাড়ে উঠে পড়ছে।
হ্যালো এভরিওয়ান, এখন আমরা লাঞ্চ করতে এসেছি অ্যাম্বাসি রেস্টুরেন্টে। এটা ঠিক আপনার নৈনি যে লেকটা আছে তার অপোজিটেই আছে। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, তো খাবারটা আসুক, তারপরে খেয়ে আপনাদের না রিভিউটা জানাবো। পনির অ্যান্ড হান্ডি চিকেন বিরিয়ানি। তো বলো শুভম কেমন লাগছে, খেয়ে টেস্ট করে দেখো একবার, তারপর জানাও। চলো আমরা টেস্ট করি খাবারটা। দেখে তো বেশ ইয়ামি লাগছে, দেখো। আমাদের কলকাতার বিরিয়ানির মতো নয়, কারি পাতার গন্ধ, ওপরে একটা পেঁয়াজে পেরেস্তা ছিটিয়ে দিয়েছে, খুব একটা ভালো নয়। রিভিউ আমি দিয়ে দিলাম, খুব একটা ভালো নয়, খেতে হয়, খাচ্ছি। বাপিদের পোলাওটা বলো কেমন হয়েছে, টেস্ট করে বলো পোলাওটা তোমার কেমন লাগছে। পনিরটা দেখে আমার মনে হচ্ছে কি ডিলিশিয়াস লাগছে দেখে। কেমন টেস্ট? খেতে হয়, খাচ্ছি। মানে আমরা দিয়েছিলাম পেস্ট পোলাও আর পনির লাবাবদার, তো এটারও ওই একই রকম ব্যাপার যে খেতে হয়, খাচ্ছি, খুব একটা ভালো টেস্ট নয়। বিরিয়ানি যেটা দিয়েছে সেটা কোয়ান্টিটিও খুব কম, দামটা যথেষ্ট বেশি, কিন্তু রান্না বা খাবার মোটেই ভালো নয়। বা পোলাও বলুন বা পনির বলুন, সেই একই রকম। বরঞ্চ আমরা কাল রাত্রিবেলা যেখান থেকে খেয়েছিলাম সেই মিক্স ভেজটা বলুন বা রুটিটা বলুন খুবই ভালো করেছিল, কিন্তু এখানকার রান্না খুব একটা ভালো নয়। তো আমরা লাঞ্চ সেরে নিয়ে এখন রোপোর দিকে যাচ্ছি। তো ঠিক পোলো গ্রাউন্ড, এদিকে আপনার পোলো গ্রাউন্ডটা পড়বে, পোলো গ্রাউন্ডটার ঠিক অপোজিট দিয়ে আপনার রাস্তা, রোপো যাওয়ার রাস্তা। তো এখান থেকে আপনি রোপো ধরে আপনাকে ওপরে যেতে হবে। তো চলুন ওপরে যাওয়া যাক। So we are going to explore the ropeway of Nainital. So let's go. Here is the road which is leads to the ropeway counter. So let's go. ऐसे ही होता है बेटा। এখানে 370 টাকা করে আপনার টিকিট অ্যাডাল্টদের, আর চাইল্ড হচ্ছে 270। যা বন্ধ বন্ধ হয়ে গিয়া ভাইয়া বন্ধ ওপোর জন্য। তো আমাদের সাথে খুব একটা বাজে ঘটনা ঘটলো। রোপোতে টাইম হচ্ছে আপনার 10টা থেকে 4টে পর্যন্ত, ওরা 3:30-এর মধ্যে কাউন্টার বন্ধ করে দিল কোনো ইনফরমেশান না দিয়ে, এবং আমাদের আরও যারা গ্রুপ ছিল তারা টিকিট পেয়ে গেল, আমরা 4 জন টিকিট পেলাম না। এই জিনিসটা খুব বাজে জিনিস হলো। আমরা জানি 4টে পর্যন্ত টিকিট দেবে, সেই হিসাবে আমরা গিয়েছিলাম রোপোতে টিকিট কাটার জন্য, কিন্তু ওরা 3:30-এর মধ্যে কাউন্টার ক্লোজ করে দিয়ে বললো আজকের মতো বন্ধ, আর কাউকে কোনো টিকিট দেওয়া হবে না। তো যাই হোক,
মানুষ এবং প্রচুর মানুষ ফিরে গেলেন, আমাদের পেছনে অনেকেই দাঁড়িয়েছিলেন, তারা সবাই ফিরেও গেলেন। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, এই ব্যবস্থাটা খুব বাজে। যেখানে লেখা আছে যে 10টা থেকে 4টে পর্যন্ত কাউন্টার খোলা, সেখানে কি করে 3:30-র মধ্যে বন্ধ করে দেয় এটা আমার জানার নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বোটের দিকে, একটু বোটিং করে একটুখানি মার্কেট ঘুরবো। তো এই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে যখন তখন যা কিছু হচ্ছে, মানে এরা প্রচণ্ড পরিমাণে নিজেদের মধ্যে সমস্ত কিছু করে কাউন্টার বন্ধ করে দিচ্ছে বা প্রচণ্ডভাবে ট্যুরিস্ট হ্যারাসমেন্ট করছে। তো সেইগুলো আপনারা একটুখানি খেয়াল রাখবেন এখানে এসে। তো চলুন এখন আমরা বোটে যাই। এখন মন খারাপ করে লাভ নেই, বোটিং করি। দেখো খুব সুন্দর সামনে ইয়াট দেখা যাচ্ছে, তো লেকের কাছে চলে এসেছি, এটাই এনজয় করি। এবং সবথেকে যে জিনিসটা সুন্দর সেটা হচ্ছে এই নৈনি লেকটা। তো নৈনি লেকটাতেই এনজয় করি এবং এখানে একটু বোটিং করে তারপরে আমার ফ্যামিলির সবাই চলে গেছে, মানে দাদারা, তো ওরা তো ওদের মতন ঘুরছে, ওরা রোপওয়েতে, ওরা ওই দিকটা তুলে আনছে, সেটাও আমি তোমার সাথে শেয়ার করে দেবো। আর যদি আমরা কালকে পারি তাহলে আমরা আরেকবার যাবো, নয় সকালবেলা 10 থেকে 4টে টাইমটা কিন্তু লেখা ছিল। আমরা কিন্তু 3:30 গেছি, বন্ধ করে দিয়েছে। এগুলো ঠিক নয়, এগুলো ট্যুরিস্টদের প্রচণ্ড হ্যারাসমেন্ট করছে। সেখানে তোমাদের লেখা আছে 4টে পর্যন্ত, সেখানে তোমরা কেন 3:30-র সময় বন্ধ করবে? এবং বলতে গেলে কোনো উত্তর দেয় না, কোনো করে না, কোনো সহযোগিতা করে না, কোনো রেসপন্স নেই। তো এই জিনিসগুলো আপনারা একটুখানি খেয়াল রাখবেন। এনিওয়ে চলো আর মার্কেটটা এক্সপ্লোর করি, আর ওইসব ভেবে লাভ নেই। তো চলো যাওয়া যাক। অলরেডি আমার শপিং কিন্তু শুরু হয়েই গেছে, হ্যাঁ, নতুন জিনিস পরেই ফেলেছে, কিনেই পরে ফেলেছে, মানে প্যারাডাইস একদম। এর আগে লখনৌতে তো প্রচুর শপিং করেছি, আমাকে তো বাপি প্রচন্ড বকছে যে এত জিনিস নিয়ে কোথায় যাব। এক্স্যাক্টলি, আর একটা মনে হচ্ছে সুটকেস বাড়বে যতদূর সম্ভব। এনিওয়ে চলো যাওয়া যাক। पूरा 420 ₹1 ज़्यादा नहीं, ₹1 कम भी नहीं, पूरा 420। देखो सावधाने, so let's enjoy। आस्ते 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 आस्ते। Finally we are on the boat. We're feeling very scared. Let's see what happened. ভাবি মামুনি বোট ছেড়ে দিয়েছে, আমরা কোনো রকমে দুলতে দুজনে বোটে উঠেছি। ইটস রিয়েলি ভেরি স্ক্যারি। খুব এনজয় হচ্ছে, হ্যাঁ খুব এনজয় হচ্ছে। চলো দেখা হচ্ছে নৈনি লেকে বোটিং করতে করতে তোমাদের সাথে। এই নৈনিতালের এই লেকটাই কিন্তু অ্যাকচুয়াল ইউএসপি যাকে বলা যায়। এই বোট হাউস, মানে একদম বোট হাউস থেকে আমরা উঠেছি নৈনি দেবী টেম্পলের কাছে। তো এটার জন্যই আর কি আসা। হ্যাঁ, আজকে প্রচন্ড ভিড়ও আছে, প্রচুর বোট, নিউমারাস বোটস আর দেয়ার, সো নো প্রবলেম। মানে এলে কোনো অসুবিধা নেই, টুরিস্টরা বেশ ভালোই এনজয় করবে এখানে। চলো আর কথা না বাড়িয়ে প্রকৃতিটাকে এনজয় করি। बोट राइड पर तो एक सेल्फी बनता ही है, क्यों बोलो, बनता है ना एकदम। तो चलो আমরা এখন এবার ঘুরে বেড়াই মার্কেটে, দেবী টেম্পলে খুব কাছে আছি। লেটস গো। চলো, এখানে পুরো মার্কেট, পুরো এই এরিয়াটা হচ্ছে একদম মার্কেট। এখানে খুব সস্তাও। আমরা যে স্টোরগুলো আগে গেছিলাম ওগুলো হচ্ছে তোমার মানে বড় যে স্টোর হয় সেগুলো, সেখানে কালেকশন নো ডাউট ভালো, কিন্তু এখানে বেশ সস্তার মধ্যে যখন তুমি শপিং করতে চাও তো এখানে ঘুরতে পারো। এখানে ভুটিয়া মার্কেট আছে, তো তিবেটিয়ান মার্কেট আছে, তিবেটিয়ান মার্কেটটা আমরা দেখি। অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু ড্রাই ফ্রুট থেকে আরম্ভ করে এখানে জুতো পাওয়া যাচ্ছে, এই ড্রাই ফ্রুট বড়ি এগুলো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। ভাবা যায় 25 টাকাতে এখানে আপনার গেঞ্জি বিক্রি করছে, সত্যি ভাবা যায় না আজকের দিনে দাঁড়িয়ে 25। চলো দেখা যায় কি 25 টাকায় দিচ্ছে।
বেশ সুন্দর। 25 টাকায় গেঞ্জি, মানে ভাবা যাচ্ছে না। চারটে 100 টাকা, বাহ, অসাধারণ। ভাবা যায় না। 25 रुपए का 25 रुपए का 25 रुपए का এখান থেকে বয়েল ভুট্টা নিয়ে খাওয়া হচ্ছে, লেবু আর লঙ্কার গুঁড়ো আর নুন মিক্স করে, ভালো খেতে লাগছে। ঠান্ডাতে গরম গরম বেশ আরাম লাগছে। आपका 4 बोला ना उधर 4 1 2 3 वाह अम्मा आ सकता है आगे, बैलेंसिंग नहीं करना हम लोग पीछे बैठ के। देख रहा है बैलेंस को पकड़ना जरूरी है। कैसे ऊपर जाते हैं? See, you can see so many goats here. See down में, कतार में goats हैं। 37, 38, 39, 40. बोलो 40, एक मिनट बोलो 40। हाँ बोलो 41, 42, 43, 44, 45, समझ बोलो 45। अबे 50 पे आएगा, बोलो 45 जल्दी बोलो। 46, 47, 48, 49, बोलो 50 आ गया। चलो 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 चलो। ওরা রোপওয়ে থেকে ঘুরে আসার পরে কি সুন্দর সেজেছে দেখো অনুশ্রী। আমরা চলে এলাম দশেরা উৎসব দেখতে নয়নি দেবী টেম্পলে।
বন্ধুরা, আমরা নৈনিতালে মার্কেটে ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর জিনিস দেখছি। এইখানে যে নৈনিতালে নৈনী দেবীর মন্দিরে যে পুজোটা হয়েছে, সেই দুর্গা ঠাকুরকে নিয়ে এরা পরিক্রমা করতে বেরিয়েছে এবং বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি সুন্দর রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, তারপরে রাবণ, কুম্ভকর্ণ, এদের সব ড্রেস পরে কি সুন্দর সেজে নাচতে নাচতে এগিয়ে আসছে। তো এটা এত সুন্দর কালারফুল একটা লাগছে, এত সুন্দর লাগছে, তো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো চলো বন্ধুরা, আমার লেন্স দিয়ে তোমরাও দেখো নৈনিতালের দশেরা উৎসব। বাচ্চারা কালারফুল ড্রেসে কি সুন্দর সেজেছে, এত ভালো লাগছে কি বলবো। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, টিচার্সরা এখানে বেরিয়েছেন প্রসেশন করে, সত্যি দেখবার মতন। মানে আমরা এত সুন্দর উপভোগ করছি বলে বোঝাতে পারবো না। এবং এই জিনিস অন্য কোথাও দেখতেও পাওয়া যায় না, দেখতে পাওয়া যাবে না, এত সুন্দর সেজেছে দেখুন। এইখানে এসে যে এই জিনিসটা দেখা যাবে সত্যি ভাবতে পারিনি। মানে এত ভালো লাগছে কি বলবো। সব বিভিন্ন স্কুল থেকে সব বাচ্চারা এসছে, কেউ কৃষ্ণ সেজেছে, কেউ রাধা সেজেছে, কেউ আপনার গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী হ্যাঁ সেজেছে, তো মহিষাসুরও সেজেছে, হ্যাঁ রাবণ, সব।
ওই দেখো চলে যাচ্ছে। একটা খুব সুন্দর জিনিস আমরা দেখলাম এই মাত্র। নগর পরিক্রমা করছেন মা দুর্গা এবং তার সমস্ত ছেলেদের নিয়ে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে নিয়ে মা দুর্গা নগর পরিক্রমা করছেন, করে উনি বিসর্জন হবেন। তো খুব ভালো জিনিস দেখলাম, এটা একটা নতুনত্ব, নতুন জিনিস দেখলাম।
তো ওই জন্য আমার লেন্স দিয়ে আপনাদেরকেও দেখালাম, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে, আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই দেবেন। তো আমার নতুন নতুন আপডেট আপনারা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাহলে টাটা। আমরা চলে এলাম বিজয়ায় মিষ্টি বুক করতে পরিবারের সকলকে নিয়ে লাকিস ক্যাফেতে। কেমন কি মনে হচ্ছে কে? তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তুমি কি খাচ্ছ? আমি রেড খাচ্ছি। রেড ভেলভেট খাচ্ছে। অনুশ্রী রেড জামা পরে রেড ভেলভেট খাচ্ছে, আর অনুশ্রীর পিসি ব্ল্যাক জামা পরে ব্ল্যাক ভেলভেট খাচ্ছে। No, it's Oreo brownie. It's Oreo brownie cheesecake. Especially, it's really delicious and fantastic. Whenever you are in Nainital, must try this one. I just recommend this. Thank you. So let's enjoy. দেখছেন তো, আমাকে দিচ্ছে না কিন্তু নিজেরাই খেয়ে যাচ্ছে। No, 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 দুজনে take মিলে a bite, নিজেরাই take a খেয়ে bite, যাচ্ছে। take a bite. বড় ঠান্ডা। ওকে খাইয়ে দিচ্ছে, বুঝতেই পারি না ও পাগল হয়ে আছে নাকি। দেখছেন তো, আমাকে পাগল বলছে দুজনে মিলে। কি বলবো বলুন তো এদের। No কথা, only eating. হাই, আমি যে স্লাইম। এরকম এই আমার হাতে হয়েছে স্লাইম। অনুশ্রী এখানে দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে। কী সব কিনেছে দেখুন। হ্যাঁ, কী সব কিনেছে, কিনে সেটাকে সমানে হাতে কী সব পড়ে যাচ্ছে। এটা হ্যাঁ, স্লাইম, কী সব কিনেছে। স্লাইম এইটা। আর অনুশ্রীর পিসি কী করছে? Hello. So we are exploring the cafes in Nainital. So let's have some delicious menus from this cafe. Thank you. তো হ্যালো, আমি খুঁজছি স্লাইম। তোমরা কি খেলতে চাও? এরকম এত বড় স্লাইম এখানে আছে। যদি তোমরা অনুশ্রীর সাথে খেলতে চাও, তাহলে অনুশ্রীকে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে?
একটুখানি থামস আপ দেখিয়ে দাও বা দাও। নিয়েছি ভ্যানিলা কেক, ভ্যানিলা টি টাইপ। তো উপরটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একটুখানি বাইট নিই। খুব ভালো খেতে, সব খুব সব প্রচুর ড্রাই। রাতের মন্দিরকে এত সুন্দর সাজানো হয়েছে, 3 দিন আমরা যে এত সুন্দর একটা প্লেসে কাটাচ্ছি দুর্গাপুজো উৎসবটাকে, মানে অবর্ণনীয়। দর্শন করে এসেই আমরা সাক্ষী হচ্ছি দশেরা রাবণ বধ যেটা হবে সেটা পোলো গ্রাউন্ডে শুরু হয়ে গেছে। তো চলো, যার জন্য এতক্ষণের অপেক্ষা আমাদের সারা রাত্রি এখানে উৎসব চলতে থাকছে, তার প্রত্যেকটা নিদর্শন আমি তোমাদেরকে তুলে ধরছি। দেখো কি দারুণ লাগছে, পাহাড়ে আলোগুলো জ্বলে উঠেছে আর এখানে সবাই আনন্দে মেতে উঠেছে রাবণ বধের জন্য। এখন আমরা নৈনিতালের পোলো গ্রাউন্ডে এসেছি। এখানে দশেরা রাবণ বধ একটু পরেই অনুষ্ঠিত হবে। তো যেটা আমরা এতদিন এবং বেশ ভিড়, পুরো গ্যালারি ভরে গেছে। এবং এতদিন পর্যন্ত আমরা যেটা টিভিতে দেখে আসতাম, যেটা রাবণ বধ হচ্ছে টিভিতে দেখাচ্ছে, কিন্তু এবার আমরা সেটা চাক্ষুষ করব। রাতের ঠান্ডায় অসাধারণ দৃশ্য লাগছে, কি সুন্দর, এত সুন্দর লাগছে না।
এটা নৈনিতালে মনে হচ্ছে যেন কলকাতার কোনো পুজো প্যান্ডেল, শ্রীভূমির কোনো পুজো প্যান্ডেল, মানে কাতারে কাতারে লোক এখান দিয়ে বেরোচ্ছে। আর আপনারা রাস্তাটা একবার দেখুন, কি রাস্তার অবস্থা, শুধু মাথা দেখা যাচ্ছে। শুধু মাথা দেখা যাচ্ছে, গাড়ি পুরো বন্ধ পিছনটা করে দেখো। দিয়েছে, দেখুন গাড়ি নড়ছে না, গাড়ি পুরো বন্ধ। কলকাতার থেকেও মনে হচ্ছে ভিড়, মানে কলকাতার অসম্ভব। অসম্ভব ভিড়, মানে পুরো গাড়ি পুরো বন্ধ, রাস্তা দিয়ে শুধু কাতারে কাতারে 3 মানুষ ঘন্টা ধরে চলছে। ওয়েট করার যে ফলটা আমরা পেলাম অসাধারণ, মানে জীবনে আমি ভুলতে পারবো না, হ্যাঁ। সত্যি বলছি। মানে এত সুন্দর যে হয় সেটা এখানে না মানে দেখলে বোঝা যেত না। দিওয়ালির থেকেও বেশি বলবো। একদম একদম এত সুন্দর লাইফে একবার এক্সপিরিয়েন্সটা করা উচিত। একদম অনেক দিনের ইচ্ছা ছিল এটা দেখার, একদম। তো ফাইনালি উই হ্যাভ হলো। মানে হলো। থ্যাংক ইউ টু অল মাইটি কি আমাদের এখানে টেনে এনেছেন এবং এটা সার্থক হয়েছে দেখা। অনেকেই আমাদের পরিবারে যারা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি তারা চলে গেছে রুমে, ফিরে গেছে হোটেলে, তাদের জন্য আমাদের এই লেন্সের মাধ্যমে তাদেরকে পৌঁছে দিচ্ছি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। হ্যাপি দশেরা টু অল। হ্যাপি দশেরা, হ্যাপি দশমী সবাইকে।